আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার নিজ গ্রামের মানুষের জন্য, অর্থাৎ আমার চাউড়া গ্রামের মানুষের জন্য। আজকের প্রশ্নটা হচ্ছে, একজন আইনজীবী যে কোনো ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করতে পারবে কিনা। প্রথমে একটা কথা বলে রাখি, আমার গ্রামের মানুষের সাথে কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমার গ্রামের মানুষের কারোর সাথে মানে কোনো ব্যক্তির সাথে আমার কোনো শত্রুতা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আইন জানবো, আইন মানবো, নিরাপদে জীবন যাপন করব। এবার চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। একজন আইনজীবী যে কোনো ব্যক্তির পক্ষে মামলা পরিচালনা করতে পারবে কিনা, হোক সেটা তার বাড়ির কাছের, হোক সেটা তার আত্মীয়র, বা তার বাড়ি থেকে অনেক দূরের, বা ঢাকার মানুষের। যে প্রশ্ন হচ্ছে, যে কোনো ব্যক্তির পক্ষে একজন আইনজীবী মামলা পরিচালনা করতে পারবে কিনা। এই প্রশ্নটার উত্তর যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972। এই আইনটা আমাদেরকে জানতে হবে। এই যে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ 1972, এই আইনটা তিনটা বিষয়ের সমন্বয়ে গঠিত। তা হচ্ছে অর্ডার, রুলস, ক্যাননস। 42টি ক্যাননস নিয়ে 4টি অধ্যায় গঠিত। এই 42টা ক্যাননস নিয়ে শিষ্টাচার বিধি, আচরণ বিধি যেটাকে বলে, এই আচরণ বিধি হচ্ছে 42টা। এই 42টা আচরণ বিধি 4টি অধ্যায়ের ভিতরে আছে। আমরা যদি লাস্ট অধ্যায়টা দেখি, তা হচ্ছে জনসাধারণের প্রতি আইনজীবীর কর্তব্য। আইনজীবীর কর্তব্য যদি দেখেন, ওখানে কর্তব্য আছে 8টি। 1 থেকে 8 পর্যন্ত 8টা পয়েন্ট দেওয়া আছে, বা 8টা বিধি দেওয়া আছে। এই জনসাধারণের প্রতি আইনজীবীর কর্তব্য, ওখানে যদি আপনারা যান, লাস্ট অধ্যায়ে যান, 4 নম্বর অধ্যায়ের 5 নম্বরে যদি আপনি যান, দেখবেন মামলা গ্রহণ বা প্রত্যাখ্যান। মামলা গ্রহণ বা প্রত্যাখ্যান ধরে নিলাম আমরা। তাহলে এখানে বলা আছে, 5 নম্বরে বলা আছে মামলা গ্রহণ বা প্রত্যাখ্যান। একটি মামলা যতই গুরুত্বপূর্ণ হোক, বা রাজনৈতিক হোক, বা দেওয়ানি মামলা হোক, যে মামলাই হোক, একজন আইনজীবী চাইলে সে মামলাটা সে গ্রহণ করতে পারে। তার যদি ভালো না লাগে, সেক্ষেত্রে সেটা সে প্রত্যাখ্যান করতে পারে। এটা একজন বিজ্ঞ আইনজীবীর নিজস্ব এখতিয়ার। এখানে কারো কোনো হাত নাই। একজন আইনজীবী, একজন বিজ্ঞ আইনজীবী চাইলে একজন গরিব হোক বা তার আত্মীয় হোক, যে কোনো ব্যক্তির পক্ষে সে মামলা গ্রহণ করতে পারে। এতে কোনো বাধা নাই, আইনে কোনো বাধা নাই। এটা হচ্ছে বিজ্ঞ আইনজীবীর একটা নিজস্ব এখতিয়ার। কথা কি আমি বুঝাইতে পারছি? তাহলে একজন আইনজীবী যে কোনো ব্যক্তির পক্ষে, তার যদি ভালো লাগে, সেক্ষেত্রে তার যদি পছন্দ হয়, সেক্ষেত্রে সে মামলা সে গ্রহণ করতে পারবে। বিজ্ঞ আইনজীবী চাইলে সেটাকে সে প্রত্যাখ্যানও করতে পারে। সেটা হোক যত গুরুত্বপূর্ণ মামলা, সেটা হোক যত বড় মামলা, সেটা হোক যত প্রভাবশালী ব্যক্তির মামলা। অথবা বাদী পক্ষ একটু নরমাল, আসামি পক্ষ অনেক প্রতাপশালী ব্যক্তি। এখন বাদী পক্ষের মামলা গ্রহণ করার ক্ষেত্রে আইনজীবীর কোনো বাধ্যবাধকতা আছে কিনা? জি না। এখানে মূলত কথা হচ্ছে, আইনজীবী তার কর্ম করতেছে, আইনজীবীর সাথে আসামি পক্ষের সাথে কোনো শত্রুতা নাই। একজন আইনজীবীর মামলা করাটা, ন্যায়ের পক্ষে থাকা, এটা তার হচ্ছে কর্ম। কর্ম না করলে তো একজন আইনজীবী অলস হয়ে যাবে। তাহলে আজকের প্রশ্নের উত্তর হচ্ছে, একজন আইনজীবী
যে কোনো ব্যক্তির পক্ষে মামলা গ্রহণ করতে পারবে, এটা বিজ্ঞ আইনজীবীর নিজস্ব এখতিয়ার। চাইলে সে মামলাটা সে প্রত্যাখ্যান করতে পারে, এটাও কি তার নিজস্ব এখতিয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, নিরাপদে জীবন যাপন করবেন। আসসালামু আলাইকুম।